Dear learners, I am Sumon with you and you are watching English and Sumon. আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো একটি কনজাংশন, সেটি হলো আনলেস। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আনলেস। এটি একটি কনজাংশন বা কানেক্টর তোমরা বলতে পারো। এটি একটি বাক্যকে আরেকটি বাক্যের সাথে সংযুক্ত করে। তো আনলেস অর্থ যদি না, অর্থাৎ নেগেটিভ অর্থ নির্দেশ করে। তো এখানে আনলেস হলো দুটো বাক্যকে যুক্ত করে, অর্থাৎ দুটো ক্লজকে যুক্ত করে একটি বাক্য পরিণত করে, এবং এটি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দেখতে পাই। ওকে, এইটি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে আনলেসটি। তো এখানে আনলেস যুক্ত অংশটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে হয়, আর আনলেসের অন্য আরেকটি যে ক্লজ, সেই ক্লজটি হয় হলো আমাদের ফিউচার ইনডিফিনিটে। এই ক্ষেত্রে আমরা একটু গঠনটা দেখে নিলে ক্লিয়ার হতে পারবো। দেখো, আমি এক নম্বর গঠন দিয়েছি যে আনলেস প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, তারপরে একটা কমা থাকে ফিউচার ইনডেফিনিট, অর্থাৎ আমরা ফিউচার ইনডেফিনিট একটি ক্লজ থাকবে। ওকে, আর এখানে প্রেজেন্ট ইনডেফিনিট একটি ক্লজ থাকবে। তারপর দেখো 2 নম্বরে ফিউচার ইনডেফিনিট, অর্থাৎ ওইটাই শেষেরটাই আগে আসলো, তারপরে আনলেস, তারপরে প্রেজেন্ট ইনডেফিনিট, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট একটি ক্লজ, তারপরে আনলেস, তারপরে প্রেজেন্ট ইনডেফিনিট যুক্ত একটি ক্লজ। তো এইটা আমরা এক্সারসাইজ দেখি। আনলেস ইউ রিড ইউ উইল ফেইল, আনলেস ইউ রিড ইউ উইল ফেইল। তাহলে যদি না তুমি পড়ো তাহলে তুমি কি করবে? ফেল করবে। দেখো আনলেস, এখানে আনলেস যুক্ত অংশ ইউ রিড, আনলেস ইউ রিড, এটি কিন্তু আনলেস প্লাস এখানে দেখো ইউ রিড প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তারপর একটু এখানে একটা কমা আছে এবং ইউ উইল ফেল, তুমি ফেল করবে, এটা হলো ফিউচার ইনডেফিনিটে আছে। ওকে, আনলেস ইউ রান, যদি না তুমি দৌড়াও, ইউ উইল ডাই। দেখো ইউ উইল ডাই এইটি আছে আমাদের ফিউচার ইনডেফিনিটে, মাঝখানে একটি কমা আছে, আর প্রথমে আছে আনলেস প্লাস ইউ রান প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমাদের গঠনের সাথে কিন্তু প্রথম গঠনের সাথে এইটার মিল আছে। আশা করি তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে না। দ্বিতীয়টা তো দেখো ফিউচার ইনডেফিনিট, তাহলে হি উইল নট ডেভেলপ, সে উন্নতি করবে না। তারপরে কি আনলেস, দেখো আমরা এখানে আনলেস ব্যবহার করছি, তারপরে প্রেজেন্ট ইনডেফিনিট হি ওয়ার্কস হার্ড, যদি না সে কঠোর পরিশ্রম করে। প্রেজেন্ট ইনডেফিনিট কীভাবে চিনবো আমরা? এই যে এস বাই ইএস আছে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এইটুকু দেখো। দ্বিতীয় ক্লজটা ইউ উইল নট ডেভেলপ, এটা হলো প্রথম ক্লজ, আর আনলেস হি ওয়ার্কস হার্ড এটুকু হলো দ্বিতীয় ক্লজ। তো এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, এটা হলো ফিউচার ইনডেফিনিট। ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে। আনলেস ইউ ওয়াক ফাস্ট, যদি না তুমি দ্রুত হাঁটো। তাহলে দেখো এটা হলো প্রথম ক্লজ, দ্বিতীয়টা হলো, এটা হলো দ্বিতীয় ক্লজ, তাহলে এটা হলো ফিউচার ইনডেফিনিট, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। তো আনলেস দ্বারা তোমরা ব্যবহারটা নিশ্চিত বুঝতে পারছো, আর যদি তাও না বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না প্রিয় ভিউয়ার্স। তাহলে দেখো আনলেস আমরা কি বুঝলাম? আনলেস অর্থ যদি না, অর্থাৎ ইফ নট, যদি না। তাহলে এটা কি বোঝাচ্ছে? নেগেটিভ, না বোধক। সুতরাং আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এই আনলেসের পরে কিন্তু আমরা নট ব্যবহার করতে পারবো না। যদি বাক্যে কারেকশনে বা অন্য কোনো আইটেমে যদি নট দেয়া থাকে তাহলে সেটা বুঝে নেবে তোমাদের এটা ভুল ব্যবহার আছে। অথবা আমরা যখন লিখতে যাবো তখন কিন্তু আনলেসের পরে আমরা নট ব্যবহার করব না। মাইন্ড ইট, এটা অবশ্যই মনে রাখবা, রিমাইন্ড ইট। ওকে, দেখো তাহলে আনলেস এখানে দেখো ইনকারেক্ট দেয়া আছে, আই উইল নট গো, আমি যাব না, আনলেস যদি না, আই অ্যাম নট ইনভাইটেড, যদি আমি আমন্ত্রিত না হই তাহলে যাব না। তাহলে এখানে দেখো আনলেসের পরে কি বলেছি আমরা? নট হবে না, কেননা আনলেস অর্থই যদি না, নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এরপরে নট আমরা ব্যবহার করতে পারবো না। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি? আই উইল নট গো আনলেস আই অ্যাম ইনভাইটেড, আমি যাব না যদি না আমি আমন্ত্রিত হই। ক্লিয়ার? এবার দেখো ইনকারেক্ট, আই উইল নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব না, আনলেস ইউ ডু নট হেল্প মি, যদি না তুমি আমাকে সাহায্য করো। তাহলে আমাদের এখানে আনলেস আছে, সুতরাং আমাদের কিন্তু এই ডু নট দেওয়ার কোনো প্রয়োজন নেই। উই ডোন্ট ইউজ ডু নট, উই নিড নট ইউজ ডু নট, আমাদের ডু নটটা ইউজের প্রয়োজন নেই। সো উই শুড ইউজ আই উইল নট হেল্প ইউ আনলেস ইউ হেল্প মি, এটা আমরা পজিটিভে ব্যবহার করবো, বাক্যটা আমরা পজিটিভে ব্যবহার করবো, নেগেটিভ নয়। কেননা আনলেস অর্থই আমাদের
নেগেটিভ। সো আমরা এই ডু নট ব্যবহার করব না। আনলেস ইউ হেল্প মি, যদি না তুমি আমাকে সাহায্য করো, হেল্প না করো তাহলে আমি তোমাকে হেল্প করব না। সুতরাং আনলেসের ব্যবহার তোমাদের আশা করি বুঝতে আর বাকি নেই, বিকজ এটি তোমরা হয়তো বিভিন্ন ক্লাসেই পেয়ে থাকো, এটি সব ক্লাসেই আমরা পেয়ে থাকি, একেবারে নিম্ন ক্লাস থেকে শুরু করে উচ্চ পর্যায়ে বা জব যারা চাকরির জন্য চেষ্টা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই সব নিয়মগুলো আছে। অ্যাডমিশন টেস্ট বলো, এইচএসসি বলো, ইন্টারমিডিয়েট বলো, 8 ক্লাস 8ম শ্রেণী বলো, এইসব ক্লাসে এটা আছে। সো তোমরা আশা করি এইটার ব্যবহার জানো। সো আমি তোমাদের আর বেশি বিরক্ত করব না, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, যে যেখানেই থাকো। আল্লাহ হাফেজ।